এই বিশ্বকাপ ট্রফি যদি লিওনেল মেসির হাতে উঠে, আমার এলাকার আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার, আমার ভালোবাসার মানুষদেরকে নিয়ে বড় একটা গরু জব করিয়া বলে বিরিয়ানি খাওয়াম। প্রিয় দলকে সমর্থন দিয়ে এভাবেই গরু জবাই করে গোটা গ্রামবাসীকে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এমন এক ফুটবল ভক্ত যার কাছে আর্জেন্টিনা শুধু একটি দল নয়, বরং আবেগের আর এক নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে নিজের বাড়ি থেকে শুরু করে দোকানঘর পর্যন্ত রাঙিয়েছেন আকাশি সাদা রঙে। দূর থেকে দেখলে মনে হবে যেন আর্জেন্টিনারই কোনো ছোট্ট একটি স্থান, কিন্তু না, ওটা নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড। সেখানে চা দোকানদার আবুল কালাম আজাদ এভাবেই এলাকাকে রাঙিয়েছেন মেসিদের পতাকার রঙে। জানা গেছে আবুল কালাম আজাদ কিশোর বয়স থেকেই আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা এলেই নতুন রূপ নেয় তার বাড়ি ও দোকানঘর। শুধু রঙে নয়, কাজেও প্রকাশ পায় তার আর্জেন্টিনা প্রীতি। কখনো ধারদেনা করেও আয়োজন করেন খাওয়া দাওয়া ও খেলা দেখার অনুষ্ঠান। এমনকি ২০২৬ বিশ্বকাপে মেসিদের হাতে শিরোপা উঠলে পুরো এলাকাবাসীকে গরু জবাই করে খাওয়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি। আমি ছোটবেলা থেকে আশা করতেছি আর্জেন্টিনার একটা খেলা সরাসরি স্টুডিও দেখা, কিন্তু আমার সেই সাধ্য নাই বিদায় নিজ মার্কেটকে আর্জেন্টিনা ঘোষণা করি, এলাকাবাসীকে নিয়ে একসাথে খেলা দেখব। আমি একটা ঘোষণা দিছি বলে আর্জেন্টিনার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। এই বিশ্বকাপ ট্রফি যদি লিওনেল মেসির হাতে উঠে, আমার এলাকার আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার, আমার ভালোবাসার মানুষদেরকে নিয়ে বড় একটা গরু জব করিয়া বলে বিরিয়ানি খাওয়াম। আজাদের এই আর্জেন্টিনা সাজে সজ্জিত বাড়ি দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ফুটবল প্রেমীরা। কেউ স্মৃতি ধরে রাখছেন ছবিতে, আবার কেউ ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুটবলকে ঘিরে এই উন্মাদনা এখন জেলা জুড়ে আলোচনার বিষয়। আর উনার কারণে যাইয়া বিভিন্ন মিডিয়া আসতেছে, আমার ভিডিও বিভিন্ন মিডিয়া এখানে বিভিন্ন লোক আসতেছে। এই পরিস্থিতিটা আমাদের ৪ নম্বর ওয়ার্ড খুব আনন্দিত লাগছে। স্যার, মনে করি যে এটা একটা আর্জেন্টিনা নগর। এখানে আমরা যে আনন্দগুলো পাইতেছি, এই খেলাগুলা এখানে দেখবো আমরা ওনার মাধ্যমে, আলোচনাগুলোর মাধ্যমে। ওনার পাগলামিগুলো আমাদের কাছে খুব ভালো লাগে। আমাকে অনেক সুন্দর লাগছে, জায়গাটা অনেক ভালো লাগতেছে, এত সুন্দর লাগতেছে। আমি একদিনও আর্জেন্টিনার খেলা মিস করবো না, এখানে এসে দেখবো। আমরা না, অনেক দূর দূরান্ত থেকে অনেকজন লোক ছুটে আসে যে ওনার ভালোবাসাটা দেখার জন্য, এই আর্জেন্টিনা নগরীটা দেখার জন্য। বাড়ি ঘর গাছপালা যেভাবে উনি রাঙাইছে, আর্জেন্টিনা নগরী বলতে হয়। আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা থাকলেও প্রতিপক্ষ ব্রাজিল সমর্থকদের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। ফুটবল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সৌহার্দ্যে নেই কোনো ঘাটতি। আমি একজন ব্রাজিল সাপোর্টার, কিন্তু আমার ভাতিজা আজাদ এই আর্জেন্টিনা সাপোর্টার। আমরা একই জায়গায় খেলা দেখি, এই সমস্ত পাগলামিরা তো খুব সুন্দর লাগে। বাড়িঘর রোডঘাট সব একেবারে আর্জেন্টিনা সাপোর্টারের মতো, আর্জেন্টিনার মতো করছে। আর ভাতিজা হুড়ো পাগলামি করে আর্জেন্টিনা লয়, আমি ব্রাজিলে কিছু করি। আমরা একই টাইমে একই জায়গায় বই খেলা চাই, এই একই জায়গায় চাও খাই, বিরিয়ানি খাই। বাবার পথ অনুসরণ করে তার ছেলেরাও এখন আর্জেন্টিনার নিবেদিত সমর্থক। আমার আব্বু এলাকাতে একটা ঘোষণা দিয়েছিল, যদি ২০২৬ বিশ্বকাপ মেসির লাস্ট বিশ্বকাপ, মেসির হাতে যদি ২০২৬ বিশ্বকাপ ট্রফি উঠে, তাহলে আমার আব্বু এলাকাবাসীকে নিয়ে একটা গরু জবাই করে খাওয়াই দিবে। আমরা 2 ভাই 2 বোন, আমরা ফ্যামিলিতে সবাই আর্জেন্টিনা। অর্থ কিংবা প্রভাব নয়, ভালোবাসায় মানুষকে আলাদা পরিচয় এনে দেয়। সেনবাগের আজাদ মেম্বার যেন তারই এক জীবন্ত উদাহরণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।